বন্ধুরা, তো আরও একবার কমটেক এসপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। না, যে পুরসভা নিয়োগ, যার দুর্নীতির জেরে অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইয়ের ওপর। তো সিবিআই যে চার্জশিট জমা করেছে, আজকে আমরা সেই চার্জশিটে কী লেখা আছে, অর্থাৎ কী উঠে আসছে এই পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। প্রতিবেদনে এমনই উঠে আসছে যে পুরসভা যে নিয়োগে গড়মিল হয়েছে প্রশ্নপত্রে, তো তার মূল অভিযোগ যে অয়নশীল, তো এই অয়নশীলের সঙ্গে কয়েকজন ব্যবসায়ী যোগ ছিল বলে জানতে পেরেছে সিবিআই কর্তারা। পুরসভা নিয়োগ দুর্নীতির জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে জানতে পেরেছেন সিবিআই অফিসারেরা। তাছাড়াও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এখনকার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে বারবার তলব করেন সিবিআইয়ের অফিসাররা। আর কি বলা হচ্ছে দেখুন, বাংলার একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে তদন্ত করছে সিবিআই। এই দুর্নীতিতে তদন্ত করতে নেমে সিবিআই অফিসারদের চোখ কপালে উঠে যায়, কারণ রাজ্যের একাধিক পুরসভায় 4 বছর আগে যে নিয়োগ করা হয়েছিল তার প্রশ্নপত্র মিলেছে বিস্তর গড়মিল। প্রশ্নপত্র সাধারণত তৈরি করে বিশেষজ্ঞরা, সেখানে তাদের সাহায্য ছাড়াই তৈরি করা হয়েছিল পুরসভা নিয়োগের প্রশ্ন। এই প্রশ্ন তৈরি করার জন্য একাধিক বইয়ের দোকান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার বই কিনে আনা হয়েছিল। তারপর প্রশ্নপত্র তৈরি করা হয়, যার দায়িত্বে ছিল অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন। এই প্রশ্নপত্রকে সামনে রেখে হতো পরীক্ষা, তারপর চাকরি দেওয়ার নাম করে নেওয়া হতো প্রচুর পরিমাণে টাকা। এই দাবি করেছে সিবিআই। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিশেষ আদালতে 32 পাতার চার্জশিট এই দাবি করেছে সিবিআই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে 2023 সালে দুর্গাপুজোর ঠিক আগে অয়নশীলকে গ্রেপ্তার করে ইডি। পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। আদালতের সূত্রের খবর, চার্জশিটে সিবিআই দাবি করেছে যে জেরায় অয়নশীল এই সমস্ত তথ্য স্বীকার করেছেন। সল্টলেকের এবিএস ইনফোজনের অফিসেই তৈরি করা হতো নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। রাজ্যের 17টি পুরসভায় 2014 সালের পর থেকে অয়নশীলের সংস্থার মাধ্যমে পুরসভা নিয়োগ পরীক্ষা হয়েছে। এই অয়নশীলের এক বান্ধবীর কথাও সামনে আসে তদন্তে। তিনি এই কাজের সাহায্যের হাত বাড়াতেন কিনা সেটা এখনও জানা যায়নি। তাছাড়া অয়নশীলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতারও যোগাযোগ ছিল দাবি করা হলেও তেমন প্রমাণ সিবিআই জোগাড় করতে পারেনি। তাই সেই তদন্ত জারি আছে। এভাবেই অয়নশীল বিপুল টাকা রোজগার করেন বলে দাবি সিবিআইয়ের। তাই 2023 সালের 19শে মার্চ সল্টলেকের ব্যবসায়ী অয়নের অফিসে তল্লাশি চালান ইডির অফিসাররা। সেখান থেকে উদ্ধার হয় পুরসভা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র এবং একাধিক নথি। বেশ কয়েকটি পুরসভা এবং চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তাহলে বন্ধুরা, যে পুরসভা যে নিয়োগ, যেখানে অয়নশীল বর্তমানে জেলে আছে, তো সেই সিবিআই যা তদন্ত করছে সেই চার্জশিটের একটা জানা গেল যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা কোনো বিশেষজ্ঞ বা কমিটির দ্বারা তৈরি করা হতো না। একটি সংস্থা, যেটি অয়নশীলের নিজস্ব এবিএস ইনফোজোন, সেই সংস্থার মাধ্যমে বাজার থেকে প্রতিযোগিতামূলক বই কিনে এনে তা থেকেই তৈরি করা হচ্ছিল প্রশ্নপত্র। এইভাবে 2014 পর থেকে সমস্ত পুরসভা পরীক্ষাগুলো নেওয়া হয়েছে এবং যার ফলে বিপুল পরিমাণ অর্থ ক্যান্ডিডেটদের কাছ থেকে নিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে। তো প্রতিবেদনটা আমরা পড়লাম। তো আজকের ভিডিওটি এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।